টাঙ্গাইল ৬ আসনের মনোনয়নপ্রাপ্ত রবিউল আউয়াল লাবলু নির্বাচনকে সামনে রেখে নাগরপুর তার নিজ বাসভবনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন নাগরপুর ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ চানখা, সঞ্চালনা করেন এস.এম. ফেরদৌস আহমেদ। বিশেষ বক্তব্য রাখেন মোহাম্মদ আজাদ মিয়া, আরো বক্তব্য রাখেন শিবলু তালুকদার, এস.এম. সবুর আহমেদ। প্রধান অতিথি রবিউল আউয়াল লাবলু বলেন, নির্বাচনকে সামনে রেখে সবাইকে সুশৃঙ্খলভাবে সকল বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচন প্রস্তুতি বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। টাঙ্গাইল জেলা ৬ আসনের দেলদুয়ার নাগরপুরের রবিউল আউয়াল লাবলু ভাই মনোনয়নপ্রাপ্ত। দেলদুয়ার নাগরপুরের ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দেলদুয়ার নাগরপুরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি তারই কিছু বিশেষ বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। দেলদুয়ার উপজেলা যুব দলের সংগ্রাম, এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে চেয়ারম্যান ওই দুই একজন যদি দলকে ভালোবাসে আছেন দেলদুয়ার উপজেলা বিএনপির অধ্যক্ষ নেতা এস.এম. ফেরদৌস আহমেদ, অঞ্চল নেতা জননেতা জনাব রবিউল আউয়াল। আমি অন্য প্রার্থীর সাথে কারোর সাথে মিশি নাই। আজকে আপনাদের দল দেলদুয়ার উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, পাটনা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত। রাজাকার নয়, এটা শহীদ জিয়ার মাটি। এটা দেলদুয়ার উপজেলা। ওয়ালাইকুম। আমি প্রথমে আজকে এই পাটনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজকে আসেন দেলদুয়ার থানায় যে নেতৃবৃন্দ নিয়ে আমরা বসেছি, আমরা দেখিয়ে দিব আপনারা ওই রকম নেতৃবৃন্দ নিয়ে আপনারা মিটিং করে জাতীয় যুবদল দেলদুয়ার উপজেলা শাখা এই মত বিনিময় সাংগঠনিক সভায় দেলদুয়ার নাগরপুরের মানুষের জনাব আব্দুল আজিজ চানখা, বিএনপি ক্যান্ডিডেট ওই দাঁড়িয়ে শীষের সাথে আমার পরিচয় 30 বছর আগে। উনি ছাত্র বিষয়ক সংগঠন ছিলেন কেন্দ্রে। যখন আমি নয়াপল্টনে একটি মিটিংয়ে গেছি খোদার চর, আমরা 30 থেকে 40 জন খোদার চর, এর মধ্যে আমি সিনিয়র আমার সাথে রাখলে চাহুন না, রাখলে চাহুন না, আমি তো নির্বাহী নির্বাহী থাকলে আমার নিজস্ব একটা ভিত আছে। জনাব রবিউল আউয়াল লাবলু সাহেবের পক্ষে সালাম দিয়ে, কারণ আমাদের এখানে 1,93,000 ভোট দেলদুয়ারে রয়েছে। দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সূর্য সৈনিক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রণী ভূমিকা রাখার সাহস এবং শক্তি আমার ছিল। আজকে ইতিহাস লক্ষ্য করে বলতে পারি, যারা ওই ইতিহাস জানেন তারা হয়তো সেই ক্ষেত্রে আমাকে মূল্যায়ন করতে শিখবেন বা মূল্যায়ন করতে পারবেন। যারা জানেন না তারা মূল্যায়ন করতে সক্ষমতা অর্জন করতে পারবেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক যোদ্ধা। জাতীয়তাবাদী ছাত্র দলকে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সংগ্রাম করেছি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, যার মাধ্যমে 90-এর গণঅভ্যুত্থান, সেই 90-এর গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করার, সাহসিক ভূমিকা পালন করার, রাজপথে রক্ত দিয়ে লাশের বিনিময়ে আমরা সেই স্বৈরাচারকে পতন ত্বরান্বিত করেছিলাম। ঠিক তদ্রূপভাবে 2024 এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমাদৃত ছিল না। আপামর জনসাধারণ, আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র দল এই অপশাসনকারী তথাকথিত এই সরকার যারা আমাদের গণতান্ত্রিক চেতনার মাধ্যমে এই দেশে উনি আসার সুযোগ পান, তার প্রেক্ষাপটে আমরা 17 বছর আন্দোলন করি নাই। আমরা 1984 সাল থেকে আমি আন্দোলন করি। নাগরপুরের প্রেক্ষাপটে 18 বছর রাজনীতি, কিন্তু নাগরপুরে যতটুকু পকেটে পকেটে মানুষের মধ্যে টাকা বিতরণ করে, তারা সেই টাকা রেখে সকলকে ধন্যবাদ দেয়। লাবলু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান। আমি দেশ ও জাতিকে তুলে ধরব। আমি মুজাম্মিল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।